আমার দুই চাক্কা সাইকেলে বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া। আরে বাহ, ঝাক্কাস একটা গান কিন্তু উপহার দিয়েছে আমাদের সাইদ অমি ভাই। তিনি এই গানটি গেয়েছেনও, পাশাপাশি মডেলিংও করেছে। দুই চাক্কা সাইকেলে বসাইয়া ওরে লইয়া, আর তার পাশাপাশি মডেলিং করেছে চিত্রনায়িকা আঁচল আঁখি। কি ভাই, আঁচল আঁখিকে কি মডেলিং মনে হচ্ছে? তিনি কিন্তু শুধু মডেলিংই না, এর আগেও মেগাস্টার শাকিব খানের সাথে ফাঁদ সিনেমায় অভিনয় করেছিল। মানে দেখেছি তোমার, এক কথায় শাকিব খানেরও নায়িকা তিনি। তো এই গানটি নিয়ে এখন কেন কথা বলতে আসলাম, আমাদের বাংলাদেশের একটা চমৎকার গান, যেই গানটি ইতোমধ্যেই ট্রেন্ডিং এ রয়েছে ইউটিউবে 10 নম্বরে ট্রেন্ডিং এ চলছে এই গানটি। তাহলে এই গানটি নিয়ে কথা বলা উচিত। আমার কেন জানি মনে হচ্ছে এই গানটি কোন একটা সিনেমার গানের চাইতেও ভালো হয়েছে। বর্তমানে কোন একটা সিনেমা আসছে, সেই সিনেমার গানও কিন্তু রিলিজ হয়েছে, সেটা আমাদের বাংলাদেশের না, ওপার বাংলার দেবের গানের চাইতেও ভালো হয়েছে এই গানটি। আমি জাস্ট এই গানটি নিয়ে একটু কিছু কথা বলি। এই গানটি যিনি লিখেছেন এবং শুরু করেছেন এবং গেয়েছেন এবং নেচেছেন, সেই মানুষটার প্রশংসা না করলেই না। তিনি হচ্ছেন আমাদের সাইদ অমি ভাই। দেখেন এই গানের ডেসক্রিপশনে যেটা দেওয়া হয়েছে, সিঙ্গার সাইদ অমি অ্যান্ড সানজিদা রিমি, লিরিক্স সালাউদ্দিন সাগর, কম্পোজার সাইদ অমি, মিউজিক অ্যান্ড ফারহাদ, কাস্ট সাইদ অমি অ্যান্ড আসল আখি, ডিওপি শিওল বাবু, এডিটর কালার সাহেদ ভিএফএক্স, মেকআপ সানি, ডান্স কোরিওগ্রাফার রোহান বিল্লাল, পোস্টার ডিজাইনার দীপঙ্কর হালদার, প্রডিউস সাইদ অমি, লেভেল সাইদ অমি অফিসিয়াল, কনসেপ্ট অ্যান্ড ডিরেক্টর বাই সাইদ অমি। বুঝতে পেরেছেন বিষয়টা? একটা মানুষের কতটা গুণ, কত রকমের গুণ রয়েছে। তাহলে দেখেন আমাদের সাইদ অমি ভাই, তিনি কিন্তু মানে প্রফেশনাল শিল্পী না, তিনিও কিন্তু একজন ইউটিউবার। মানে সাধারণত বলতে গেলে তিনিও কিন্তু একজন ইউটিউবার। তিনি সোশ্যাল মিডিয়াতে একেবারে খুবই মানে জনপ্রিয়তার একটা শীর্ষ অবস্থানে গিয়েছেন বর্তমানে কয়েকটি গানের মাধ্যমে। এর আগেও কিন্তু একটা গান ভাইরাল হয়েছিল, মাতাল বানাইছে রে আমায় মাতাল বানাইছে, এই গানটিও কিন্তু বেশ সাড়া ফেলেছিল। ঠিক এর পরবর্তীতে আবার ওই যে দুই চাক্কার সাইকেল, এই গানটি বেশ ভালো লেগেছে আমার কাছে। ভালো লেগেছে বিধায় আমি এই গানের রিয়াকশন দিতে এসেছি। তো সাইদ অমি ভাইকে বলতে চাই যে ভাই, আপনি যেভাবে গানগুলো নির্মাণ করেন কিংবা এই গানগুলো যেভাবে সাড়া ফেলেছে বিশেষ করে ইয়াং জেনারেশনের উপরে, এই গানটি শুধু আপনার মডেলিং গান হিসেবে না, আমি চাই পরবর্তীতে আপনাকে কোনো সিনেমায় চান্স নেওয়া উচিত, কোনো সিনেমার গান করা উচিত। কাজেই এই সিনেমার গানগুলো থেকে আপনার একটা অন্যরকম জনপ্রিয়তা কিংবা আপনার একটা পজিশন কিন্তু তৈরি হবে। মানে আমি কেন বলছি এই কথা, এই গানটি কিন্তু কোনো সিনেমার গানের চাইতে কম না। আমি ওই যে বললাম না, একটা সিনেমার গানের কথা বললাম, ওই দেবের গানের চাইতে ওই গানটা ভালোভাবে হিট করেছে এবং দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তো এই যে বাংলাদেশের এত সুন্দর একটা গান তৈরি করা মানুষ, তিনি যে এই যে মডেলিং করছে কিংবা গান তৈরি করছে কিংবা ইউটিউবে কাজ করছে, তার নিজের জায়গা থেকে তিনি যে আসল আঁখিকে নিয়ে কাজ করে যাচ্ছে, আমি বেশিরভাগ গানেই দেখি তার সাথে আসল আঁখি থাকবে, মানে তার একটা পার্টনার হিসেবে কিংবা জুটি হিসেবে সোশ্যাল মিডিয়াতে এই গানগুলো, নতুন নতুন গানগুলো তৈরি করে তাদের ব্যানারে এই গানগুলো আপলোড করে। তো এখন কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক মানে মেধাবী কিংবা গান তৈরি করার কিংবা গান লেখার যে একটা নতুন মাধ্যম, কিংবা এই যে সাইদ অমি ভাইকে যদি আবারও নতুন কোনো সিনেমায় সুযোগ দেওয়া হয়, আমার বিশ্বাস ভালোভাবে তারা গানটি লিখে সেই সিনেমার জন্য উপহার দিতে পারবে। আজকে দেখেন বাংলাদেশে অনেক অনেক শিল্পী কিন্তু মানে তারা আর কিন্তু চলচ্চিত্রে গান গায় না। বিশেষ করে আমাদেরকে অন্য অন্য ইন্ডাস্ট্রির শিল্পীদের উপরে নির্ভরশীল হতে হয়, কিন্তু দেশের শিল্পীরা এত সুন্দর ক্রিয়েশন করে, এত সুন্দর গান ক্রিয়েট করে, তার মধ্য থেকে তারাও যদি সিনেমাতে চান্স পায় বিষয়টা ভালো হবে, তখন আর আমাদেরকে ওই অন্য ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে থাকতে হবে না। তো সাইদ অমি ভাই তিনি বরাবরই এরকম কিছু গান আমাদেরকে উপহার দেয়, বিশেষ করে তার টার্গেটগুলো থাকে ইয়াং জেনারেশনের উপরে, আর ইয়াং জেনারেশন সেই গানগুলো বেশ ভালোভাবে লুফে নেয়। তার আরও একটি প্রমাণ এই যে দুই চাক্কার সাইকেল গানটার কোরিওগ্রাফি, গানটার লিরিক, গানটার শুটিং লোকেশনগুলো দেখে আমার কাছে মানে সিনেমার গান ছাড়া আর মানে মডেলিং গানের কথা মনে হচ্ছে না। গানটি যখনই দেখছি মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। এক কথায় বাংলাদেশের সিনেমা বলেন কিংবা অন্য কলকাতার সিনেমা বলেন, সেখানকার গানগুলো মানে সিনেমার গানগুলোও জাস্ট এই যে এইরকম লোকেশনে শুটিং করা খুবই কম হয়। মানে আমি ছোট করে বলছি না, দেখেন লোকেশনগুলো জাস্ট একটা অস্থির ভাব দিয়েছে। এই গানের যে শুটিং করা হয়েছে যে লোকেশনে, এই লোকেশনগুলো কিন্তু দারুণ।
মানে অন্যরকম একটা ফিল আসছে। তো বরাবর সাইদ আহমেদ ভাইকে আবারও ধন্যবাদ জানাই এই গানটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পাশাপাশি চিত্রনায়িকা আঁচল আখি, তিনিও যে সুন্দরভাবে এই গানে পারফরমেন্স করেছেন, তাদের জন্য শুভকামনা রইল। তারা যেন আগামীতে আরও ভালো ভালো গান উপহার দিয়ে বাংলাদেশের মিউজিক জগতে কিংবা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তারা যেন একটা নতুন জায়গা তৈরি করতে পারে এবং ইন্ডাস্ট্রিতে তাদের যেন একটা ভালো উন্নত একটা জায়গা তৈরি হয় এবং তারা যাতে স্থান পায়, সেই শুভকামনাই তাদের জন্য রইল। ভাবদাস, গানটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারা কারা দেখেছেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমু শহর ঘুরাইয়া